আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা। এই তো দেখো সুন্দর একটা কাঁঠাল নিয়ে চলে আসলাম। আজকে রেসিপি করব খুবই মজাদার একটা রেসিপি, না দেখলে মিস করবা। এতটাই টেস্টি যে একটা খেলে আরেকটা খাবা পরপর যে খেতেই থাকবা, ভুলেই যাবা যে কতগুলা খেয়ে নিলাম। এই তো দেখো কত সুন্দর কাঁঠাল। কাঁঠাল থাকতে এইগুলা রেসিপি করে খেয়ে দেখো, অসাধারণ লাগে। আর যদি বাসায় কাঁঠাল থাকে ফ্রিজে ডিপ করে রেখে দিও, পরবর্তীতে যাতে কাঁঠালের রেসিপিগুলো আমরা বানিয়ে বানিয়ে বাসায় খেতে পারি আর সবাইকে এর আনন্দ, এর স্বাদ নেওয়ার সুযোগ করে দিতে পারি। আমি তো কাঁঠালগুলো উঠিয়ে, রোয়াগুলো উঠিয়ে এত সুন্দর করে একটু গুছিয়ে বিচিগুলো বের করে একটু ব্লেন্ড করে নিলাম। একটু শক্ত শক্ত কাঁঠাল, কিন্তু মিষ্টিটা কিন্তু কম না, মিষ্টিটা বেশ ভালোই। কাঁঠালটা খেতেও অনেকটাই টেস্টি ছিল। এই তো সকালবেলার নাস্তা আমি অল্প করেই বানাবো, অল্প করে বানালেই হয়ে যায়। এখানে আমি চালের গুঁড়ি নিলাম আর কিছুটা আটা নেব, তারপরে লবণ, একটু গুঁড়া দুধ, চিনি আর কি, এই সব উপকরণ দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। মজাদার রেসিপি, দেখতে থাকো। দেখতে দেখতে ভালোও লাগতে পারে আর মন চাইতে পারে যে একবার বানিয়ে খাই। আর যারা না বানিয়েছো এখন পর্যন্ত, ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারো। এই তো আমার চিনির মধ্যে একটু দানাদার ভাব আছে, একটু বড় বড় চিনিগুলা একটু মিক্স হতে সময় লাগে আর কি। এইটা আর কি কাঁঠালের সাথে যদি আমি চিনিটা দিয়ে দিতাম, ব্লেন্ড হয়ে যেত, মিক্স হয়ে যেত একদম সুন্দরভাবে। আর আমার মনে হলো যে কাঁঠাল মনে হয় একটু ছেঁকে নিতে হবে, তার অলসতার কারণে ছেঁকে নিলাম না। তোমরা চাইলে কাঁঠালের রসটুকু একটু চেলে নিতে পারো। এই তো আমি মাখিয়ে নিলাম, হাতের সাহায্যেই মাখিয়ে নিলাম। হাতের সাহায্যে মাখিয়ে নিলে হয় কি, অনেকটা সুন্দর হয় মাখানোটা আর তাড়াতাড়িও হয়। আমরা যে করি চামচ দিয়ে, অনেক কিছু দিয়েই নাড়াচাড়া করি না, ওইটা আর কি ধোয়ার জন্যে আর কি সরঞ্জামটা একটু বেশি হয়ে যায়, কাজটা একটু বেশি বাড়ে। হাতটা তো আমাদের ধুতেই হয়, হাতের সাহায্যে কাজ করলে একটু সুবিধাও হয়। এখন এই যে একটা ডিম ভেঙে দিলাম। হেলদি নাস্তার রেসিপি, তেল ছাড়া বানাবো আর কি। একটা ডিম না দিলে কি হয়, প্রতিদিন তো আমরা একটা করে দুইটা করে ডিম খাই। এইভাবে যদি খাই তাহলে কিন্তু একটা ডিমে আমাদের অনেকটাই হয়ে যায়। আমাদের সবারই একটা একটা করে ডিম যদি লাগে তাহলে কিন্তু প্রতিদিন আমাদের কতগুলা করে ডিম লাগে। তার মধ্যে আমরা 4টা ডিম 4 দিন নাস্তা বানিয়ে খেতে পারি, অনেকটাই সুবিধা হয়, খরচটাও কমে আসে। এই তো একটু মাখিয়ে নিলাম, 5 মিনিট আমি রেস্টে রেখে দিছি আর কি। যা যা কাজ ছিল আমার আর কি সেইগুলা করে আসলাম। আমাদের তো গৃহিণীরা বুঝই অনেক কাজ থাকে। এই তো আমি চুলার কাছে চলে আসছি, ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে। এই তো একটু তেলটা মুছে নিলাম, একদম গরম হয়ে গেছে, বেশি গরম হয়ে গেছে আমি বুঝি নাই। এই তো এখন একটু বেটার দিয়ে আমি একটু ছড়িয়ে দিব, বেশি ছড়াবো না, ছোট ছোট করেই বানাবো। সুন্দর করে একটা শেপ দিয়ে দিব চামচের সাহায্যে। এখন পর্যন্ত যে যে আসো আমার ভিডিওতে, একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। অনেকটাই টেস্টি হয়েছিল নাস্তাগুলা আর কি। নিচে একটু লেগে গেছিল, আমি তো বুঝতে পারি নাই, একটু লেগে যাওয়াতে একটু সেন্ট অন্যরকম হয়েছে, তা ভালোই লাগলো খেতে, দারুণ লাগছে। মজাটা একটু পুরা পুরা সেন্ট একটু ভালোই লাগছে। পরবর্তীতে যেগুলা বানাইছি আর কি জালটা একটু কমিয়ে দিছি, প্রথমে বুঝতে পারি নাই। তোমরা একটু জালটা একটু মিডিয়াম সাইজ রেখে দিবা। নাস্তাগুলা কিন্তু অনেকটাই টেস্টি ছিল, অনেকটাই মজা।
কাঁঠালের নাস্তাগুলা যে কোনো নাস্তায় কিন্তু অনেকটাই মজা হয়। আমরা এভাবে বানিয়ে নিতে পারি সকালবেলা হেলদি নাস্তা। এই তো এইভাবে আমি পরপর কয়েকটা নাস্তা বানিয়ে নিছি। একটু পানি পরবর্তীতে আমি একটু পানি দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিছি, যাতে একা একাই ছড়িয়ে যায়, যতটুকু ছড়াবো আর কি। চামচের সাহায্যে যদি ছড়াইতে যাইতাম তাহলে কিন্তু একটু অন্যরকম হইতো, আর যদি এইভাবে দেই তাহলে একাই একটু গোল রাউন্ড শেপটা সুন্দর হয় আর কি। এই তো উল্টিয়ে দিছিলাম আমি, এই তো এখন উঠিয়ে নেব। এরকম নাস্তা কিন্তু যে কোনো মুহূর্তেই আমরা বানিয়ে নিতে পারি ঝটপট। যদি বিকেলে চায়ের সাথে আমরা এই নাস্তাটা খাই কিন্তু আমাদের পেটটা ভরে যাবে, বিকেলবেলা আর কিছুই লাগবে না। এই নাস্তাটা করার সময় আমার ক্যামেরাটা একটু থাল পাথাল করছিল, তো আমার মনে হইল যেন আমার এই রান্নাঘরে ঝড় উঠছে। আমার যে মোবাইলের স্ট্যান্ডটা ওইটা আর কি বাঁকা হয়ে গেছিল। এরকম হয় অনেক সময় যে ভিডিও করতেছি, ভিডিওটা অন্যদিকে মানে ক্যামেরাটা অন্যদিকে ঘুরে আসছে, খেয়ালই করি নাই, এদিকে তো আমি কাজ করতেই আছি। এরকম হয় অনেক সময়। ওই ভিডিওটুকু আর কি কেটে সেটে আমরা যতটুকু রাখার ততটুকু রেখে দেই। আজ আমি একটু কাটলাম না, কাটতে মানে কাটা দরকার নাই আর কি, তার জন্যে কাটলাম না। সুন্দরই ভালোই লাগলো দেখতে যে আমার ক্যামেরাটা কত ডান্স করতেছিল। এই তো সুন্দর আরেকটা নাস্তা আমি তৈরি করে নিলাম। এইভাবে সবকটা নাস্তাই তৈরি করে নিছি। আজকের নাস্তার রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। এতটুকুই ছিল আমার ভিডিওটা, আর লম্বা করব না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার কোনো নতুন ভিডিওতে চলে আসবো। গরম গরম নাস্তাগুলা খেতে ভালোই লাগে। আল্লাহ হাফেজ।